অবশ্যই দিবে। তুমি কেন এতগুলো দলিল দিলাম তোমার আকল নাই? যে এই যে কিতাবগুলো পড়লাম, এই কিতাবটা আমি লিখছি না তুমি লিখছো? বলো, আল্লাহ রাসূল বলো, আল্লাহকে হাজার নাজরে বলো। আমি বলি, শোনো, কথা শোনো। তুমি আমার মুক্তাদি, আমি তোমার ইমাম। ইজ্জত তাকরীম করতে শিখো। তোমাদেরকে মানুষ ঝোলাই করে তোমাদেরকে বেঈমান বানায় নিচ্ছে। মানুষের কথা চলতেছো যেভাবে, না না, এত ইজ্জত দেখাও না। কিতাব এতগুলো আনছে, এত কষ্ট করে কিতাবগুলো আনছে কেন? তোমার কথার কারণে। তারপর আল্লাহর রহমত নাযিল হোক। আমি বলছি এই জন্য, তুমি যে ফতনা করছো সেই কারণে তোমাকে আল্লাহ হেদায়েত দিক। যদি হেদায়েত নসিবে না থাকে, বিচার সবাই বলছে আল্লাহ তাআলা করবে। আমার দ্বারা ফিতনা হলে বিচার আল্লাহ তাআলা করবে। মনে রেখো, যেটা বুঝো না বলতে চেষ্টা করো। তুমি মুতল্লি পরিবারে হলে আমার সাথে কেন যোগাযোগ করে না এতদিন? 4 মাস পরে কেন আসছো তুমি? তোমার ভিতরে ফতনা আছে, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করুক। বড় কষ্ট আছে। গতকালকে রাতে সারাদিন কিতাব দেখছি, কত কিতাব, কত দলিল। আমি দলিল না দিয়ে শুরু করছি? আপনার তো না, তোমার হয় না। তুমি মুতল্লি পরিবার হলে আজকে যদি সালেম আহমদ থাকতো, তোমার কি অবস্থা হতো সেটা দেখতাম। বিচার কিছুই হইতো না, কিছু হইতো না দেখতা। তুমি কিছুই তুমি যেটা করেছো আল্লাহ রাসূলের কাছে তুমি মাছ চাও, সেটা কি সুন্নত না মুস্তাহাব? সুন্নত মুস্তাহাব কথা না। আমি বলছি, অবশ্যই কথা আমি বলছি স্টপ, বেরোনোর মতো কথা বলবা না। আমি নিয়ম এবং অনিয়ম কোনটা সেটা বলছি আমি তোমাকে। কোনটা নিয়ম, কোনটা অনিয়ম? নিয়ম যেটা আছে, ফয়সালা আছে। তোমার মতো মৌলবী, তোমার যারা সাহেব মানো তাদের মৌলবী যারা কিতাব লিখছে তাদের প্রস্তাবে ভেসে যাবে। তারা কিতাব লিখে দিছে, ইমাম সাহেব মুসল্লি সাহেব কখন দাঁড়াবে স্পষ্ট করে বলে শব্দ শব্দ ব্যাখ্যা করলাম। কোথায় ছিল তুমি? শব্দ শব্দ ব্যাখ্যা করলাম। এখানে কি লিখছে? ইমাম সাহেব কম কোথায় থাকবে? ওয়াকানা কওম মা ইমাম ফিল মসজিদে। এত কষ্ট লাগে কি মুতল্লি সাহেব? বুঝ কত লাগবে? কত ছিলাম তো এর জন্য। এখন কেন কেন আসছে তো বলতে? তুমি 4 মাস পরে কেন আসছো আমার সাথে কথা বলতে? কেন তুমি প্রথম থেকে বলো না? আমি প্রথম থেকে কি দলিল না দিয়ে বলছি মানুষকে? এটা প্রশ্ন না। প্রশ্ন তো মানে 4 মাস পরে কেন মানুষ একটা ভালো যখন আমল হয়, ভালো কাজকে বাধা দেওয়া শয়তানের কাছে, জানো? এমবি নিয়ে থাকবো, এটাও অবশ্যই। যে ডাক্তার আপনি আমাকে যেগুলো দিয়ে আটকে দিবেন এটা কোনো না না না, তোমার আকল আছে যদি থাকে সহি কথা বলতে দাও। রাখবি ফিনিশ। কষ্ট করে আজকে গলা ভেঙে গেছে, তুমি দলিল দিতে দাঁড়াইতে আমার ঘাম ভেঙে গেছে। তারপর এসে যদি বলে যে দলিল বুঝে নাই, শয়তান ছাড়া আর কি? বুঝি নাই, এটা আমি বলি নাই। একবার বলি নাই তুমি, একবার বলি নাই। অবজেকশন দেওয়া মানেটা কি? অবজেকশন দেওয়া মানেটা কি? আমি ভুল করতেছি? আপনি মুস্তাহাব নিয়ে আরেকজনে বলতে পারেন যে উনি দাঁড়ায় গেছে, তোমার ফরজ বলতে পারেন। ফরজ কবুল হবে, তুমি গ্যারান্টি দিতে পারো? তোমার ফরজ কবুল হবে? আপনার ফরজ গ্যারান্টি হবে, আপনি কবুল দিতে পারবেন। তাহলে সেই জন্য মুস্তাহাবকে গুরুত্ব দিই। সেই জন্য মুস্তাহাবকে গুরুত্ব দিই। ব্যাকল একটা মুস্তাহাব কবুল করার কারণে বনী ইসরাইলের একটা উম্মতকে আল্লাহ তাআলা জান্নাতে আমি আপনাকে বললাম যে জান্নাতে বানাইছে আল্লাহ। সালাম দেওয়া সুন্নাত। আমি যদি আপনাকে সালাম না দিই, আপনি কি আমারে বলতে পারবেন যে সালাম দিলা না কেন? একজনের সালাম বলতে পারবো। সবসময় যদি বেসালাম দাও, তোমার সালাম অভ্যাস যদি না থাকে, একজন সালাম দিচ্ছে সুন্নাত পড়ে এই যে মানুষ চলে যাচ্ছে, আপনি যে ইসের দিকে না না না, কথা এটা না। না না, বাদ দেন না রাজু, তুমি আমাকে সময় দিবা। তুমি আমাকে সময় দিবা। হ্যাঁ হ্যাঁ, সময় তুমি দিব, সময় দিয়ে কথা বলবা। এতগুলো কিতাব তুমি মাথায় নিতে পারবা না। আমি আপনার সাথে কিতাবের ফয়সালা কেন আমি কখনোই ফেসাদ করতে চাই না। এর জন্য আপনি যে মুস্তাহাবকে যারা ছোট মনে করে এরা বাতিল। যারা মুস্তাহাবকে ছোট মনে করে এটা বাতিল। কেউ মুস্তাহাব কারণ দেখো, তুমি জানো বনী ইসরাইলের একজন, আপনি যে দাওয়াত দিচ্ছেন, কত মানুষ সুন্নত নামাজ না পড়ে চলে গেছে। তাহলে তো আপনার তালোয়ার নিয়ে ওখানে দাঁড়ানো উচিত। কেন সুন্নত বাদ দিয়ে যেতে সুন্নাত করতে বলতেছি না? বলতেছি। সেটা কেন বললেন না? সেটা কেন বললেন না? এটা দাওয়াত দেওয়া যে সেটা কেন বললেন না? হুজুর সুন্নাত, সেটা কেন বললেন না? হুজুর সুন্নাত পড়তে বলেন কেন? এটা কেন বললেন না? সুন্নত এবং এটা কেন বললেন না? দোয়া করতে বলতেছি, দোয়া করতে বলতেছি, সেটা বলতেছি না? সুন্নত মুস্তাহাব ভিন্ন জিনিস। আজ তোমার কথা বুঝতে চেষ্টা করো রাজু। আপনি আমার কথা আমি বুঝেন। যদি আমিন বলি, মানুষ জেনে তোমার উপরে খোদার গজব নাযিল হবে। আল্লাহু আকবার। আমি আমিন বল আজকে মাহফিলে কি? আল্লাহ আমারও, তোমার আল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারও, আমি আপনার একার না। এ তোমরা লিখে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আমার একার। তুমি নিয়ে আসো, তোমার নাম করে শুনছি কানেকশন। তুমি বিয়াদব আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমার একারও, আপনারও না। ঠিক আছে ভাই মুহাদ্দিস, কোনো সমস্যা নাই তো ভাই। সম্মান করতে জানো তুমি? পড়াই তো, আমি তো মানা করতে, আমি তো নিষেধ করতেছি না। তারপর উনি বলতেছে যে এটা মুস্তাহাব। কোন জায়গায় সমস্যা? এটা মুস্তাহাব, সোজা কথা মুস্তাহাব। মুস্তাহাব কোনো অসুবিধা নাই, কিন্তু যে মানতেছে না তা, তুমি যদি মিলাদ না পড়ো, মিলাদ পড়তেই হবে, আসো ভাই করো। ভাই উনি তো জোর করতেছেন। আমি তো ভাই যারা দাঁড়াইতেছে তারাই বলতেছে যে আপনারা বসেন বসেন বসেন। বসেন মানে কি? এটা তো বলতেছে ভালো কাজ। দাওয়াত দিতেছে, এইটাও তো দাওয়াত দিতেছে না। আমি যদি বসাই অসুবিধা আছে তো? দাওয়াত দিতেছে না। না, আমি একটু শেষ করি। আমি যদি বসায় দেই, এটা কি গুনাহ করতেছি আমি? যে দাঁড়াইতেছে সেও তো গুনাহ করতেছে না। হ্যাঁ, এটা মানলে গুনাহ করতেছে। এটা তো লেখাই আছে, গুনাহ করতেছে। এটা মানো, এটা লেখছে না। মুস্তাহাব যদি না পালন করে তাহলে গুনাহ করতেছে। এনে পড়ো। দেখো এটা
ভাই তুমি তো বুঝো না, না ইদা দেখো দাখালার রাজুলু ইনদাল ইকামাত। এই হানিফ গাজী সাহেব আসেন। আপনার মুরব্বির কথা বলেন না, এই সমস্ত বেয়াদবি করবে কেন? আসেন 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 ভাই তুমি কি মনে করছো চটি বই পড়ে এখানে ইমামতি করতে আসি নাই? আল্লাহর রহমতে অবশ্যই না এতগুলো তুমি বললাম। এই যে কি দেখছো? রাজু, তুমি বোঝার চেষ্টা করো। তুমি হানিফ যখন গাজী- বলছে তখন তোমার থাকা উচিত ছিল। না না আমি ওখানে কেন না ওনার হয় নাই, ওনার হবে না। আমি ওনার সাথে তো তোমার কথা মতো আমার ইমামতি করতে হবে। না, তুমি মুসল্লি পরিবেশের জন্য জি না এই খেয়াল যদি আমার থাকে মুসল্লি তোমার আছে তো। গজব তোমার উপরে, তোমার গজব হবে আল্লাহর রহমত হবে। আমি মুসল্লি পরিবার আমারও ধ্বংস আল্লাহ করতে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের ইয়াজিদের আল্লাহ না? হ্যাঁ, তুমি তো অবশ্যই। ইয়াজিদি দলের। আল্লাহ কারে কিভাবে হোসাইনের গজব দলে দেবে থাকো। সেটা অবশ্যই হোসাইনের দলে আল্লাহ থাকো। নির্ধারণ করবে। হোসাইনি দলে থাকো, আল্লাহর রাস্তায় আল্লাহ দাওয়াত নির্ধারণ করবে। করবে। এই যে এখানে কি আছে ইনদাল ইকামতে, যদি কেউ দাঁড়ায় দেয় ইকামতের সময় ইয়াকরাহু। হ্যাঁ ইয়াকরাহু মানে কি? মাকরু হবে। মাত্র কি কার জন্য? হ্যাঁ তা আমি এটা খারাপ করছি? না একটা মানুষ মাকরু করতেছে, তাকে বসলাম বসেন, খারাপ করছি না? এবং এটা মাকরু তাহারিবি হারামের পর্যায়ে। যদি কি বুঝতে পারো বই এটা? এটা আমি লিখছি, ফতোয়া আলমগিরি। এটা আমি লিখছি, তাই না? ফতোয়া আলমগীর কিছু না, তাই না? ভাই আপনি তো হানাফি মাযহাব ফতোয়া মানেন না? আলমগীর কিছু না, তুমি মাযহাব মানো না, মাযহাব যাবো। মানেন? হ্যাঁ অবশ্যই মাযহাব ফতোয়ার সামনে আছে, মানো ফতোয়ার মাযহাব মানো। মাযহাব হানাফি এই আমি ফতোয়ার মাযহাব সামনে মানো। আছে। অবশ্যই। হানাফি মাযহাবের কিতাব আলমগীরি ফতোয়া, আমি যদি না মানো তার মানে তুমি লামাযাবিতে চলে গেছো। এগুলো সব মাযহাবের কিতাব। ফতোয়া এটাই- তুমি যদি লামাযাবি হও, শুনেন, তুমি আমার যদি- যে বক্তব্য না, আমার বক্তব্য আপনারা শুনুন। মাযাবি না, না, লামাযাবি কইরা মসজিদের যত আশেপাশের লোকজন যারা আছে সবাইরে বিদায় করে দিছে তার মানে কি? মসজিদ আপনারা খালি নিয়ে বসে তুমি- থাকেন না, কোনো সমস্যা খালি নাই। খালি বুঝছেন কোনো না? কথা না, হক বাতিল সব সময় থাকে। মুস্তাহাব দিয়ে আপনারা মুসল্লি ভাগ ভাগ করে সব বিদায় করে আমরা কি দিতেছেন ফরজ নামাজ মসজিদ পড়তে মানা করে দিছি নাকি? সব ভাগ ভাগ করে ফরজ নামাজ দিতেছেন পড়তে মানা করছে কোন ইমাম এই পর্যন্ত? মসজিদ খালি থাকবো আমারটা, হ্যাঁ? এটা তুমি কল্পনা করলা কেমনে? মসজিদ খালি আমি হিসেবে তো বাড়ছে এই যে বছর। জায়গা দিতে পারি না, আর তুমি চিন্তা করো খালি রাখবো। খালি আমার তো আল্লাহ ওই সহিয়া জুমার নামাজে এর লাগে তো জুমার নামাজে নামাজ পড়ার পরে আল্লাহ তারপরে পড়ে না। হয় না। আমার মসজিদে আহে না কারা, ও নিয়ে আহে না। আমি না, না করে এটি আনতাম। মানে না। বেশি ডাকো, তুমি মুতল্লি পরিবারের তো জিম্মাদারি বেশি, তোমার ভিতরে অহংকার চলে আসছে, এটা তোমাকে ধ্বংস করবে। তোমার জিম্মাদারি বেশি, তোমার বিনয় হওয়া উচিত। তোমার বিনয় হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি সত্যটা স্পষ্ট বুঝতে পারবা। তুমি যদি মাযহাব মানো, তোমার সাথে আমার তর্ক। তাই বুঝতে যদি পারছেন মাযহাব না না আপনি? মানো, যদি এটা তাহলে বলছো তর্ক ভালো কথা, করে লাভ তাহলে আমি নেই। তর্ক করবো না। তুমি মাযহাব মানো আপনি কিনা? মাযহাব তো মানেন, অসুবিধা নেই। মাযহাব মানো কিনা এটা বলো। অবশ্যই মাযহাব মানবো না কেন? মাযহাবে তো বাস। মাযহাবে আছে, হানাফি মাযহাবে তো আর কি স্পষ্টই চাও? আছে। আর কি চাও? এরপরে তোমার এই বাংলাদেশের ভিতরে এখন তোমাদের মতো ইয়াং জেনারেশন যারা আইকন আইডল যাদেরকে জানে, ইসলাম ফাউন্ডেশনে যাও, এই যে মাহমুদুল হক সাইকুল হাদিসের ফোলা, বাংলাদেশে কওমি লাইনে তার উপর কয়জন আলেম আছে বলো? বুড়ারা তার সম্মান করে না? এই মাহমুদুল হককে প্রশ্ন করছে এটার সময়, স্পষ্টভাবে সে বলে দিছে যে হাইয়াল আসাল হাইয়াল ভিডিও আছে। দাঁড়ানো, এটাই মুস্তাহাব, এটাই নিয়ম। তাহলে তুমি কি মনে করলো? আচ্ছা কি মনে করেন? আমুদুল্লাহ সাহেব কি লামাযাবি? আল্লাহ মাযহাবি, ও তো মুনাফিক, সবচেয়ে বড় একটা মুনাফিক এই জামানার উভয়। উনি মাযহাব না, ঠিক মানেন। আছে, তাহলে আপনাদের সাথেও আমাদের সর্দার, কোনো তর্ক করে কোনো লাভ নেই ভাই। ওরে তো ওর দলে তাহলে তুমি তুমি সাহেব তাহলে শোনো। আপনাদের সাথে আমাদেরও এটা বিষয়ে হ্যাঁ, কোনো ঠিক তর্ক আছে। করার এই যে দরকার নেই। আহমদুল্লাহ, যেমনে পারেন অমনে মসজিদ চালান। না, 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 যেমনে পারেন চালান। তুমি না, আরেকটা আহমদুল্লাহ কে ছিল তুমি জানো? না, একটু- তুমি জানো? না, ঠিক। সে কার কাছ থেকে আলেম শিখছে? প্রথমে দাঁড়ানোর হাদিসটা দাও। না, না সেটা তো দিতে পারবে না। দিলেই যে সব খারাপ তোমার। করবো, এই হাদিসটা আমার দেন। আহমদুল্লাহ বলতে বলো। এই তুমি জানো আহমদুল্লাহ মতিউর রহমান মাদানী? এই শোনো, আজকে এটা করার পরেও 3 তলা 4 তলা নামাজ শুরু হয়ে গেছে, তারপরেও মানুষ ডাকে সামনে আসেন সামনে আসেন সামনে আসেন। সমস্যা নাই। এই ওয়াজিবটা কেই করবে? কেন সামনে সামনে আসলে তাহলে তো কি কিতাবগুলো বুঝো? তোমার আকল দেখাবে না, তোমার আকল দেখাবে না, কিতাব দেখাবে। তোমার আমার আকল চলবে না। কিতাবে ফয়সালা না থাকতো বলতে পারতাম। এই যে আহমদুল্লাহ তুমি জানো নি মতিউর রহমান মাদানীর ও যে অ্যাসিস্ট্যান্ট ছিল, এটা জানো? তুমি জানো কেন? এই শাহেখ আহমদুল্লাহ বলতেছে যারে, সে তার গুরুকে প্রথম লেবাননের ভিতরে যখন ইয়াতে ছিল মতিউর রহমান মাদানীর নাম জানো? আল্লাহ হাদিসের পৃথিবীর মাদানী, হ্যাঁ। তার assistant ছিল, এটা জানো? আচ্ছা জানো না এটা কোন আল্লাহর রাসূল, আল্লাহর ঘর, সত্য না, কথা জানি না। না জানলে জানো আজকে সে তার অ্যাসিস্ট্যান্ট ছিল। সে তার অ্যাসিস্ট্যান্ট ওখান থেকেই যা কিছু শিখে আসছে। তাহলে সে কোন দলের? সে বলে একবার হাতে খানে মারল, ঠিক আছে। সে বলে কবরস্থানের সামনে গিয়ে যদি কেউ সূরা কেরাত পড়ে সেটা না যায়, শুধুমাত্র কবরস্থান সালাম দেওয়া ছাড়া কোনো কাজ ইসলামে নাই। এই যে কথাবার্তা ফেতনা, যে আমিন বলবেন, বলতে পারেন, আমিন বলবেন না, কোনো অসুবিধা নাই, দোয়া করবেন, হ্যাঁ করতে পারেন, দোয়া করবেন না, কোনো অসুবিধা নেই। তার মানে কি যেটা সাদা সেটাকে সাদা বলতে হবে না? তা সাদা আবার কখনো কালো, কালো আবার সাদা, এটা কি আখলাক? মতিউর রহমান মাদানীর ফতোয়া তার ব্যাপারে জানি নি, তাকে বড় মুনাফিক ডাকছে, আমাদের বলা লাগবে না। সে মতিউর রহমান মাদানী থেকে আসছে, সে এসে বাংলাদেশে যে মসজিদে প্রথম খেতাবত করছে, এক মাওলানা তার সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, আইসাই সর্বপ্রথম তার ওই মসজিদের সভাপতি না মুতল্লির বাসায় তার ভগ্নিপতি ভাড়া থাকে। এই কারণে এই কাশিমি নাম, তার চাকরিটা ওই বেটাকে ধইরা এই বেটার চাকরিটা খাইয়ে দিল। সে জুমা পড়াতে আসবে, এক জুমা পড়াই গেছে, মাঝখানে তার ফোন দিয়ে তার বলে দিচ্ছে আপনি একটু জুমা আসেন না, পরবর্তীতে এ তো জানছে, এ তো আবার একটু ভালো আলেম, তার ইয়াতে লাগছে,
এরপরে সে বলছে না আপনাদের মসজিদে না, এইভাবে যে দখল করতে পারে। সে লাইভে এসে তোমরা বলছে যে একজন আলেম হলে, এই আহমদুলের ব্যাপারে, যে একজন আলেম হলে, একজন আলেমের একটা চাকরি আছে, আমার রিজিকের ব্যবস্থা এখানে আছে, আমি এখানে নিয়মতান্ত্রিকভাবে চাকরি করি, সেই চাকরিটা এসে খাইলো কিভাবে? পরের হক যে খায় সে তো সবচেয়ে আল্লাহ দরবারে সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় নাফরমান। আচ্ছা ঠিক আছে তুমি তার অনুসারী হয়ে তুমি বলতেছো জামাত মারো, সে তো মাসাম মানে না। কিতাবের উপরে আমরা ফয়সালা যেটা আছে, এটা মুসলিম শরীফে এটা দেখাও আমার যেখানে নিষেধ আছে। মুসলিম শরীফের 604 নম্বর হাদিসে উনি ব্যাখ্যা দিয়েছে, ওইটাই আমার কাছে মূল, ওইটাই মূল। আমি 604 নম্বর হাদিস ভাই, আপনার সাথে সাক্ষাৎ আমাদের মুসলিমের একটা মুসলিম দেখাইলাম না? তুমি 604 এর কিছু না, তুমি বুখারী মুসলিমটা একটা হাদিস যদি মুতল্লি বলছে না, আমার লাগবে না, আমার ছাত্রদের সাথে বসে তোমার সাথে নেই ইনশাআল্লাহ। অবশ্যই আপনি যে দলিল দিয়েছেন আমার লাগবে না, 604 নম্বর আমার হাদিস মুসলিম শরীফে। আমি যেটা বলতেছি তোমাকে, এই কিতাব না এখন দেখা দিচ্ছে আল্লাহ, তুমি একটা হাদিস দেখাবা যে নামাজে একামতের আগে দাঁড়াতে হয়, যদি হালাল সন্তান হয়ে থাকে, তোমার বাপের হালাল সন্তান হলে তুমি এটা দেখাবো আমাকে যে হাইয়া আলাস সালাত না একামতের আগেই দাঁড়াতে হবে, একটা হাদিস দেখাবা। ঠিক আছে? আপনি কি কথা বলছেন বুঝা বলছেন তো? হ্যাঁ, না কেন আপনি বুঝা বলছেন তুমি তো? হকে দেখলে হক বলছেন হক তুমি দেখাবা। আপনি কি কথা বলছেন হ্যাঁ, বুঝা বলছেন তো? অবশ্যই বুঝে বলতেছি। বুঝাই তো বলছি। বুঝাই তো বলতেছি। সত্য হলে সত্য বলবা, স্বীকার করলে তুমি হালাল, তুমি বলবো হুজুর নাই হালাল, কিন্তু যদি ব্যাস লাগাও তাহলে হালালের ভিতরে সমস্যা আছে। আমাকেও বলতে পারো, আমি যদি হালাল জাদা সন্তান হয়ে থাকি, আমি আপনি আমার আপনার বাপের হালাল সন্তান আপনি প্রমাণ দিতে পারবেন? না না, আমি বলছি তোমাকে, আপনি প্রমাণ দিতে পারবেন? আমি সেটা বলি নাই তোমাকে, তোমাকে সেটা বলি নাই, তোমাকে হারাম বলি নাই। তুমি বলছো হাদিস দেখাবা, কি বলছেন আপনি? হাদিস দেখাবা, যদি হালাল সন্তান কি হয় বলছেন তুমি আপনি? দেখাবা। আমি যেটা বলছি আপনার সম্মান আপনার কাছে, আঙ্গুল রেখা কথা বল, আপনার সম্মান আপনার আমি কাছে। বলবো না, কত গজব তোমার উপর নাযিল হবে। রাজু বুখারী শরীফের হাদিস, এটা বুখারী শরীফ। যাও, আমি সত্য দেখাও, তোমার বারবার বলছি যাও, তুমি পারবে না, যাও না। আরেকজনকে তুমি সম্মান পারবা- করতে শিখেন। তুমি তুমি তোমার থেকে শিখবো আমি, এটা বলো, তোমার থেকে শিখবো। এই জন্য বলছি তুমি এমবিএ করছো, এমবি নিয়ে থাকো, তোমার থেকে আমি আমি শিখবো। আমার বাপের হালাল সন্তান, আপনারটা আপনি হিসাব আমি করেন। সেটা বলি নাই, আমারটা বলছো কথা সত্য। তুমি বলছি আমি দলিল দিতে না বললে আমি বলবো। তুমি বলছো যেটা মুতল্লি সাহেব বলছো, তুমি দেখাবা যে একামতের আগে দাঁড়াতে হবে, একটা হাদিস দেখাবা। ঠিক আছে? আপনি নিজেই একামতের আগে দিয়েছেন, দাঁড়াবো। তুমি আপনি নিজেই দলিল দিয়েছেন মুসলিম শরীফের। আমি যেটা দলিল দিছি এখানে কিতাব সহ আছে, আমি তো কিতাব মুখস্থ বলি নাই। তোমার কিতাবে যে কিতাব পৃষ্ঠা মুখস্থ, আমি বলছি সেটা না। তুমি যেটা চাচ্ছ, তোমার কথা হলে একামতের আগে দাঁড়াতে হবে, তাই না? একটা হাদিস দেখাও। এই দলিল দেখাইতে বললে তো বাস। ওটার সাথে আমার বাপের হালাল সন্তান এটার সম্পর্ক কি? ফয়সালা আসতে হবে। সম্পর্ক কি? আমি নিজেকেও বলছি, আমি দেখাতে না বলবো, আমি যেটা বলি তাই বললে আমি হালাল হলে সব দেখাবো। বেয়াদবি করতে আসতে পারে, বেয়াদবি করে আসছো, ক্ষমতা দেখাও না, আল্লাহ করে ক্ষমতা দেখাও না, ধ্বংস হয়ে যাবা। ক্ষমতা রাস্তাঘাটে দেখাবা, তুমি ক্ষমতা রাস্তাঘাটে দেখাবা, তুমি অবশ্যই অবশ্যই বেয়াদব, আল্লাহর মাহবুব বেয়াদব। এটার সাথে এটার সম্পর্ক কি? আপনি কেন এত এত মার্কেটিং করছেন? আমরা বারবার বলছি জানতো এই ধরনের কথা মাঝাব শিখায় নাকি? এই ধরনের কথা মাঝাব শিখায় নাকি? এই এত কিছু পরে, এত দলিল দেখানোর পরে, এত দলিল দেখানোর পরে, এতগুলো কিতাব দলিল দেখানোর পরে শয়তানের উপর তোমার কিতাব ক্ষমতা দেখাইতে আসছে।